আচ্ছা, তাহলে আমরা কি শিখবো? আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি, আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের একটা জিমেল অ্যাড্রেস লাগবে। কি লাগবে? একটা মেল অ্যাড্রেস লাগবে। ঠিক আছে? তো একটা জিমেল অ্যাড্রেস অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই জিমেলটা অবশ্যই আমাদের কী হতে হবে, আমাদের ফোন নাম্বারের আন্ডারে কী হতে হবে, ভেরিফাইকৃত মেল হতে হবে। যদি আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চান এবং একটা ব্র্যান্ড চ্যানেল, আপনার চ্যানেলটাকে একটা ব্র্যান্ড চ্যানেলে যদি আপনি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনার কি লাগবে, একটা লাগবে, একটা মেল অ্যাড্রেস লাগবে আর একটা ফোন নাম্বার লাগবে। ঠিক আছে? তা আমরা যাই, আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা প্রথমেই কি করব, আমরা ইউটিউবে যাব। ইউটিউবে তো ঢুকতে আমরা জানি না, www.youtube.com, www.youtube.com আমরা ঢুকবো। youtube.com-এ ঢোকার পর আমরা প্রথমেই ইউটিউব চ্যানেল যখন আমরা ক্রিয়েট করব, তখন অবশ্যই আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের ইউটিউব চ্যানেলটা যাতে, আমাদের চ্যানেলের নামটা যাতে অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত, এবং আমাদের চ্যানেলটা যাতে, আমাদের চ্যানেল নেমটা যাতে অবশ্যই ইউনিক হয়। ঠিক আছে? আমাদের চ্যানেলের নামটা এমন হইতে হবে যাতে আমাদের দর্শকবিন্দু অথবা আমাদের অডিয়েন্স যারা আছেন অথবা আমাদের ভিউয়ার যারা আছেন, তারা শুনেই যাতে আমাদের চ্যানেলের নামটা মনে রাখতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেলের নাম অবশ্যই ইউনিক হইতে হবে, অন্য কোনো চ্যানেলের সাথে যাতে আমাদের চ্যানেলের নামটা না মেলে, এরকম আমাদের চ্যানেলের নাম হইতে হবে। তো আমি একটা চ্যানেলের নাম ক্রিয়েট করলাম, ঠিক করলাম, সেটা হচ্ছে ড্রিম মাইন্ড। ধরেন ড্রিম মাইন্ড, স্বপ্নবাজ হতে পারে বা এরকম হতে পারে। ড্রিম মাইন্ড, ড্রিম স্টোরি আসলে কেমন জানি লাগে। আচ্ছা, আমি ড্রিম মাইন্ড দিয়ে করে দিই, আপনি পরে এটাকে চেঞ্জ করে নিন প্রয়োজন। আচ্ছা, তো আমি ড্রিম মাইন্ড, প্রথমে আমি কি করব, ড্রিম মাইন্ড কোনো চ্যানেল আছে কিনা, প্রথমেই আমার যে কাজ সেটা হচ্ছে আমি ইউটিউবে সার্চ করে দেখব ড্রিম মাইন্ড নামের কোনো চ্যানেল আছে কিনা। কারণ আমার চ্যানেলের নামটা এমন ইউনিক হবে এবং আমার চ্যানেলটা যাতে মানে আমার চ্যানেলের অ্যালগোরিদমটা যাতে অনেক পাওয়ারফুল হয়। ঠিক আছে? এই জন্য আমি আগেই কি করব, আমার চ্যানেলের নামটা আমি সার্চ করে দেখব। আমি ড্রিম মাইন্ড একটু সার্চ করে দেখি। আমরা youtube.com, www.youtube.com-এ ঢোকার পর আমরা ফরওয়ার্ডিং স্ল্যাশ দেবো। স্ল্যাশ দেওয়ার পরে জাস্ট আমার চ্যানেলের নামটা লিখব, DREAM, ড্রিম MIND, মাইন্ড, ড্রিম মাইন্ড। ঠিক আছে? DREAM, ড্রিম MIND, মাইন্ড, জাস্ট ড্রিম মাইন্ড আমি দিলাম। দেওয়ার পর দেখেন, যদি এই নামে কোনো চ্যানেল থাকতো তাহলে আমাদের এরকম আসতো না। আমাদের কীরকম আসতো, যে আমাদের এখানে ড্রিম মাইন্ড নামের অনেক চ্যানেল আছে। এটা কিন্তু অত্যন্ত ইউনিক নাম, যার চ্যানেলটা হয়ে যাচ্ছে সে কিন্তু লাকি। ঠিক আছে? তো এই নামটা দিয়ে অন্য কোনো চ্যানেল এখন পর্যন্ত ক্রিয়েট করা হয়নি, তার মানে আমরা এই নামটা নিতে পারি। ঠিক আছে? আপনারাও ঠিক ইউনিক কিছু নাম চিন্তা করবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটা কেমন হবে, কীরকম আপনারা করতে চান, কতটুকু সুন্দর, প্রাণবন্ত, অথেন্টিক এবং ইউনিক করতে চান, সেই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এটা টেস্ট করলাম যে এই নামে কোনো আমাদের কি নেই, চ্যানেল, এই নামে আমাদের কোনো কি নেই, চ্যানেল নেই। তারপর হচ্ছে কি করবেন, এরপর এবার আমরা চলে যাব এর সেকেন্ড কাজ হচ্ছে এই ড্রিম মাইন্ড নামের বা এর মধ্যে আরও কত ইউনিক কোনো নাম পাওয়া যায় কিনা। আমরা এটার জন্য চলে যাব গ্র্যাভিটি রাইট। কোথায় চলে যাব? গ্র্যাভিটি রাইটে আপনি কি ভাবছেন, একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি ডেসক্রিপশন লিখতে জানেন না, আপনি ইউটিউব চ্যানেলের টাইটেল লিখতে পারতেছেন না, আপনি কিভাবে কিওয়ার্ড রাইট করবেন সেটা পারতেছেন না, আপনি কিভাবে একদম পাওয়ারফুল আপনি টাইটেল জেনারেট করবেন সেটা পারতেছেন না, কোনো প্রবলেম নাই। আমরা কাদের সহযোগিতা নেব? এআই এর সহযোগিতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতায় আমরা কাজ করব। তাহলে চলুন আমরা এবার চলে যাই কোথায়, আমরা আবার চলে যাব গ্র্যাভিটি রাইট। ঠিক আছে? গ্র্যাভিটি রাইট জানেন না সবাই? BITY না, WRITE, গ্র্যাভিটি রাইট।
আমরা জাস্ট গ্র্যাভিটি রাইট লিখে কি করলাম, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর অনেক সময় দেখবেন যে আপনারা যখন এন্টার প্রেস করবেন কি হয়, এখানে স্পন্সর লেখা থাকে, স্পন্সর। ওই স্পন্সর লেখা থাকে মানে কি, ওরা মার্কেটিং করতেছে গুগলে। মরিয়ম, স্পন্সর লেখা থাকে মানে, স্পন্সর লেখা থাকে মানে কি, ওরা মার্কেটিং করতেছে, মানে গুগলে অ্যাডস চালাচ্ছে, অ্যাড ক্যাম্পেইন, যে ওদের এআইটা যাতে আমরা ব্যবহার করি। তো অনেক সময় এরকম থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক না করে একটু নিচে এসে দেখবেন একই জিনিস আছে কিনা। অনেক সময় এখানে আসবে স্পন্সর লেখা। আচ্ছা, আমার এখানে নেই, আমি এখন সরাসরি চলে যাচ্ছি কোথায়, গ্র্যাভিটি রাইট টপ এআই রাইট কন্টেন্ট জেনারেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। সে আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। দেখেন আসলাম, আসার পরে আমার সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন দ্যাট মিনস আগে আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে, অথবা সাইন ইন করতে হবে, অথবা রেজিস্টার করতে হতে পারে। আপনার সব জায়গায় কিন্তু সাইন আপ, কোনো জায়গায় সাইন আপ থাকবে, কোনো জায়গায় সাইন ইন থাকবে, কোনো জায়গায় রেজিস্টার থাকবে, কোনো জায়গায় জয়েনিং থাকতে পারে, কোনো জায়গায় জয়েন থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা লগ ইনে আসলাম। লগ ইন থেকে আপনি আপনার সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট, আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে জাস্ট সাইন আপ করবেন। ঠিক আছে, সাইন আপ করলাম। সাইন আপ আমরা সাইন আপে যাচ্ছি, জাস্ট আমি একটু ইংলিশ করে দিচ্ছি, জাস্ট আবার ক্লিক থেকে আমি আবার কন্টিনিউতে যাচ্ছি, এটা একটু সাইন ইন হয়ে যায়। দেখেন এখন আমি কোথায় আছি, গ্র্যাভিটি রাইট। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার নাম কি, এআই, আর্টিফিশিয়াল অনেক টাইপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা দেখবেন অনেক সময় ফেসবুকে আসে বা ইউটিউব চ্যানেলের ভিতরে দেখেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা হয়, অনেক কাজ হয়। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জিনিস, আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালাইতে পারেন, আপনি যদি চান যে ও আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দেবে, জাস্ট আপনি কমান্ড দেবেন, সে আপনাকে একটা ওয়েবসাইট 10 মিনিটে তৈরি করে দেবে। তবে আপনাকে সেটা জানতে হবে, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্সেস আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, ওটার উপরেই টোটাল আলাদা একটা কোর্স আছে, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেই আলাদা একটা কোর্স আছে এবং পাওয়ারফুল কোর্স। ঠিক আছে, তো ওটার জন্য আপনাদেরকে অনেক বেশি ইংলিশে স্কিলড হইতে হবে, অনেক বেশি ইংলিশে স্কিল আপনার থাকতে হবে, এবং ইংলিশ আপনাকে জানতেই হবে। ঠিক আছে, এখন আসেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাওয়ার পর আমরা এর পিকচারটা একটু দেখে আসি। এর পিকচারটা কেমন দেখেন, প্রথমে আছে কি, আমরা আর্টিফিশিয়াল আওয়ার লাইব্রেরি, এখানে আসেন, এখানে ড্যাশবোর্ড আছে, লাইব্রেরি, হিস্ট্রি, এআই, ব্লগ রাইটার, চ্যাট, এখানে দেখেন ব্লগ ওয়ার্কফ্লো, ব্লগ টুলস, ইউটিউব টুলস, তারপর হচ্ছে রাইটিং টুলস, এসইও টুলস, রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে না, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া টুলস, তারপর হচ্ছে ইমেজ প্রম্পট, ই কমার্স টুলস, দেখেন অ্যাডভার্টাইজিং টুলস, হ্যাঁ, কোড টুলস, কোড শুধুমাত্র কোড জেনারেট করতে পারবেন, কোর্স ক্রিয়েটর, মার্কেটিং টুলস, বুক রাইটিং। আচ্ছা, আমার কি ক্যামেরাটা ওপেন আছে, বলেননি কেন? বাহ, কি সুন্দর প্রাণবন্ত উত্তর, 10 মার্কস কাটা হলো। আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইট কন্টেন্ট, ইমেল টুলস, তারপর দেখেন এখানে অনেক কিছু ইমেল টুলস নিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আইডিয়া জেনারেট, আপনার কোনো ধারণাই নেই, ধরুন আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন, আপনি চাইলে একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। আইডিয়া তো বুঝেন না, আইডিয়া বিসি কলার মতো আর কি, আমাদের দেশে কয় আইডিয়া, আইডিয়া কলা, আইডিয়া কলা মানে অনেক বেশি থাকে না, পেট টেট খারাপ হইলে মানুষকে খাওয়ায় না, ওটাকে বলে আমাদের ওইদিকে বলে আইডিয়া কলা বা আইডিয়া কলা, মানে একদম নখাইলে বসাইলে আইডিয়া। আচ্ছা যাই হোক, তো ওই আইডিয়া কলা না, এটা হচ্ছে আইডিয়া, জাস্ট ধারণা, রাইট, বিচি কলা। এবার আরেকটা গল্প মনে করাই দিলেন আপু, বলবো পরে, না এখন না। আচ্ছা, পার্সোনাল টুলস, তারপর হচ্ছে রিপারপোজ কন্টেন্ট, তারপর হচ্ছে এডুকেশন টুলস, তারপর হচ্ছে এইচআর টুলস, দেখেন সাপোর্ট টুলস, সেল টুলস, ফিল্ম মার্কেটিং টুলস, মিউজিক টুলস, এক্সট্রা। এরপর নিচের দিকে আসেন, অনেকগুলো টুলস আছে, দেখেন কমপ্লিট ব্র্যান্ড কন্টেন্ট, কপিরাইট ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, কোর্স ক্রিয়েটর, এই টুলসটা সম্পর্কে যদি আপনি ভালো জানেন, আপনি অনেক কিছু করতে পারবেন।
অনেকে দেখবেন যে অনেক কোম্পানি হায়ার করে, কী হিসেবে হায়ার করে, কন্টেন্ট রাইটার হিসেবে হায়ার করে। আপনি চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি বাংলায় কন্টেন্ট তৈরি করে পরে এটাকে ইংলিশে কনভার্ট করতে পারবেন, তবে এখানে কনভার্ট করতে পারবেন না। মানে আপনার কোনো একটা জিনিসের উপর, ধরেন কোনো একটা কিছুর উপর সে চাচ্ছে যে একটা কন্টেন্ট রাইটিং করে দাও, ঠিক আছে। ধরেন ওয়াটারের গুণাবলী, পানির গুণাবলী, পানির প্রয়োজনীয়তা, এই জিনিসগুলো জাস্ট লিখবেন, লেখার পরে সে আপনাকে একটা কন্টেন্ট তৈরি করে দেবে। পানি কি কি কাজে লাগে, কেমন কী, মানে আপনি চোখ বন্ধ করে কন্টেন্ট রাইটিং করতে পারবেন, ঠিক আছে। তবে এই জন্য আপনাকে ইংলিশ জানতে হবে, না জানতে হবে না, জানতে হবে। আর আমরা এমনি ইংলিশ ভালো পারি, অবশ্যই, আমাদের কোনো প্রবলেম নাই। ইংলিশ না পারলেও আমরা বাংলিশটা তো পারি। আমি সরাইয়া মরশিকার আমি পারি না, তো তাইলে আর সমস্যা কি। আচ্ছা, এরপর আসেন এবার আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের ব্র্যান্ডটাকে জেনারেট করব। ব্র্যান্ডটাকে জেনারেট করব, আমরা আমাদের ইউটিউব ব্র্যান্ডটাকে জেনারেট করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমি একটু নিচে যাই, একটু দেখেন ইউটিউব ব্র্যান্ডিং কি করব। যেহেতু আমি এখন ইউটিউব নিয়ে কাজ করতেছি, সেহেতু আমি ইউটিউব ব্র্যান্ডিং নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এর আগে আমি একটু ইউটিউব ব্র্যান্ডিংয়ে যাই, আপনাদেরকে দেখাই। ইউটিউব ব্র্যান্ডিং ক্লিক করলাম, জাস্ট পিকচারটা একটু চেঞ্জ হয়েছে না? হওয়ার পরে এখানে একটু দেখেন, এখানে কেমন আসছে, আপনার ইয়েটা কাজ করে না? হ্যাঁ, জাস্ট এখানে দেখেন ইউটিউব ব্র্যান্ডিং, ঠিক আছে। এখানে দেখেন, এখানে কি কি আছে, সরি দাঁড়ান, এখানে কি কি আছে দেখেন, ইউটিউব ব্র্যান্ডিং অলরেডি হ্যাভ এ ওয়েবসাইট, ঠিক আছে। তারপর আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট সম্পর্কে আপনি কন্টেন্টগুলো নিতে পারবেন, এখান থেকে রেডি করতে পারবেন। তবে এটার কতগুলো টেকনিক আছে, সেই জিনিসগুলো আপনাকে হোপফুলি জানতে হবে। ইউর কোম্পানি নেম, প্রথম হচ্ছে আপনি কোম্পানি নেম দিবেন। হোয়াটস টপিকস ডু ইউ লাভ অ্যান্ড ওয়ান্ট টু শেয়ার অন ইউর ইউটিউব চ্যানেল। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, ধরেন আপনি বুঝতেছেন না আপনি কেন ইউটিউব চ্যানেল খুলবেন, আপনার ওই ইউটিউব চ্যানেল দিয়ে আপনি কি করবেন বা আপনি কি কি করতে পারবেন, ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য কী, ধরেন আপনি বুঝতেছেন না, উই হ্যাভ এ নো আইডিয়া। এখান থেকে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি জেনে নিতে পারবেন, বুঝতে পারবেন যে আপনি ইউটিউব চ্যানেল খুলে কি করতে পারবেন, কি কি করা যাবে, কোন কোন টপিকস নিয়ে আপনি কাজ করতে পারবেন, কত পাওয়ারফুল আপনি কাজ করবেন, ঠিক আছে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি ইউটিউব চ্যানেলটাতে ডিসক্রিপশন কোথায় পাবো, ইউটিউব চ্যানেলটাতে টাইটেল কোথায় পাবো, তারপর ইউটিউব চ্যানেলটাতে কিওয়ার্ডগুলো কোথায় পাবো, তারপর শর্ট ডিসক্রিপশান, লং ডিসক্রিপশান, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কোথায় পাবো। এই জিনিসগুলো যত বেশি পাওয়ারফুল হবে একটা ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড, ডিসক্রিপশান, টাইটেল যত বেশি পাওয়ারফুল হবে, তত বেশি ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে তত বেশি মার্কেটিং করবে, তত বেশি সার্চে আসবে, এবং আপনার ভিউ জেনারেট হবে তত বেশি আপনার অডিয়েন্স জেনারেট হবে, এবং আপনি দ্রুত আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি আর্নিংয়ে যেতে পারবেন, ঠিক আছে। তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি কি লাগবে, কি কি লাগবে না, আমরা কি চিন্তা করার দরকার আছে? কোনো দরকার নেই। জাস্ট আপনি মাইন্ড সেট আপ করেন, ইউ হ্যাভ এনি ইউটিউব চ্যানেল, হ্যাঁ, ইউ উইল গ্রো আপ ইউর চ্যানেল। তো আপনি কার সহযোগিতা নেবেন, কার সাহায্য নেবেন?